ওই বাড়িতে ওই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং ওই বাড়িকে কেন্দ্র করে ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন, তারা যে সকল কথাবার্তা বলেন, এটি অনেকের ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়। ফলে তারা এই বাড়িটির যে অস্তিত্ব, সেই অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতে চায়। এটি হলো ইমপ্লাইড, মানে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ যে কারণ, সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা। তার যে গর্বের বস্তু তার পিতার লিগেসি, ঐতিহ্য বা ট্র্যাডিশন। আর এই ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়ি, এটাকে তিনি অ্যাজ এ মনুমেন্ট হিসাবে, তার ক্যাপিটাল হিসাবে তিনি গত ১৫টি বছর ব্যবহার করার চেষ্টা করেছেন। এটিকে তার মালিকানা থেকে তিনি একটা ফাউন্ডেশনের মাধ্যমে, একটা ট্রাস্টের মাধ্যমে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন, যেটি এই মুহূর্তে সরকারি সম্পত্তি। তো সেই জাদুঘর প্রতিষ্ঠা করে ওখানে বঙ্গবন্ধুর স্মৃতি থেকে শুরু করে সব কিছু সংরক্ষণ করার চেষ্টা করেছেন। তো কাজী শেখ হাসিনা চলে গেছেন। চলে যাওয়ার পর এখন তাকে কষ্ট দিতে হবে, তাকে অত্যাচার করতে হবে, তাকে জুলুম করতে হবে এবং তিনি যেন জীবিত থেকে জীবনের যে কষ্ট, বেদনা যে কী, এই জিনিসটি যেন অনুভব করতে পারেন। এই কারণে ওই বাড়ির প্রতি শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের ক্ষোভ এবং ক্রোধ রয়েছে। এগুলো সবই প্রতিহিংসা। এবং হাসিনা একটা ভাষণ দেওয়ার কথা তিনি বলেছেন যে তার ফেসবুক পেজ থেকে, তারপরে মানে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তার সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনা ভাষণ দিলে আপনি এই বাড়ি ভাঙবেন, এই জিনিসটিতে আপনার যে দুর্বলতা প্রকাশ পাচ্ছে, সেই দুর্বলতার নিয়েই আমি মূলত আলোচনা করতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আপনি বা আপনারা যারা এই বাড়ি ভাঙতে চাচ্ছেন, তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। এখন শেখ হাসিনার যে বাস্তব অবস্থা, তার দুটো বৈশিষ্ট্য প্রধানত আপনাদের কাছে রয়েছে যারা শেখ হাসিনার বিরোধিতাকারী। সেটি হলো শেখ হাসিনাকে আপনি ঘৃণা করবেন অথবা তাকে ভয় পাবেন। আর যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, তাদের জন্য দুটো বিষয় রয়েছে, অর্থাৎ শেখ হাসিনার জন্য জীবন দেবেন অথবা শেখ হাসিনার জন্য দোয়া করবেন আবেগে আপ্লুত হয়ে। তার ভালোবাসার লোকজন আছে যারা। তো সেই জিনিসগুলো তারা তাদের মতো করুক, কিন্তু আপনি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যে অপশনগুলো রয়েছে, তাতে অবস্থা দৃষ্টি আপনি যদি শেখ হাসিনাকে ঘৃণা করতেন, তাহলে আপনি তার নামটি উচ্চারণ করতেন না, তার কোনো কথা কর্মকাণ্ড আপনি কোনো অবস্থাতেই কগনিজেন্সে আনতেন না। আপনি যদি ভয় পান, কাউকে ভয় পান, তাহলে কারণে অকারণে আপনি দোয়া দরুদ পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরও কত দোয়া আছে, ভয়ের দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম দোয়া আছে। তো ভয় পেলে মানুষ, বেশি ভয় পেলে এরকম দোয়া দরুদ করে, আর প্রতিটি মুহূর্তে যাকে ভয় পায় তার নাম জপতে থাকে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ। এটা আপনার একটা ভয়ের লক্ষণ। তো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে আপনারা যা কিছু করছেন, এতে করে মনে হচ্ছে যে আপনি বা আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। তো শেখ হাসিনার বাড়ি ভেঙে ফেললেন, আরও অনেক কিছু করলেন। এমনকি আপনি টুঙ্গিপাড়াতে গিয়ে তার টুঙ্গিপাড়ার যে বাড়ি আছে সেটাও আপনি ভাঙতে পারেন, বঙ্গবন্ধুর মাজারও ভাঙতে পারেন। সে লোকজন কিছু বলবে না আপনাকে, এখন কেউ কিছু বলবে না। কিন্তু মূল ব্যাপার হলো এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আপনার ঘৃণা প্রকাশের পরিবর্তে আপনি যে তাকে ভয় পাচ্ছেন, এটাই প্রকাশিত হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভয় পেলে অসুবিধাটা কী? আমরা তো আরও অনেক কিছু কি ভয় পাই। এখানে মূল ব্যাপার হলো তোমারে বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে সে। প্রকৃতিতে আপনি যে বিষয়গুলো আশঙ্কা করেন আপনার জীবনে, সেই বিষয়গুলো ঘুরে ফিরে আপনার জীবনে আসে। অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ভয় করেন এবং তাকে নিয়ে যে আশঙ্কাগুলো করেন, এবং আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনি যত বেশি রিয়াকশন দেখাবেন, যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন, ততই ওই আশঙ্কাগুলো বাস্তবে রূপ লাভের জন্য বা বাস্তবে ওই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রকৃতি খেলতে থাকে। কাজেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, এসে থাকবেন কোথায়? তার যদি সুধাসদন ভেঙে দেই, বাড়ি ভেঙে দেই, তাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে, সে হাউমাউ করে কান্নাকাটি করবে, কিন্তু ঘটনা তা না। এটি হিতে বিপরীত হবে। অর্থাৎ আপনি তার আগমন ঠেকানোর জন্য, তাকে ভেঙে ফেলানোর জন্য, তার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে
তার প্রতি যত বেশি আক্রমণ করবেন, ও তত বেশি যাকে বলা হয় আপনাকে দংশন করার জন্য সে শক্তিমত্তা অর্জন করবে। কাজেই আপনি শেখ হাসিনাকে যত ভয় পাবেন, যত তাকে দংশন করবেন, আপনাকে প্রতিহত করার জন্য যে সকল ইনজেকশন দরকার, প্রতিষেধক দরকার, তা তিনি দিল্লিতে বসে, বসে সেই জিনিসগুলো তৈরি করে ফেলবেন। অটোমেটিক তৈরি করে ফেলবেন এবং এটাই প্রকৃতির লীলা খেলা। আশা করি আ আপনারা যারা আছেন শেখ হাসিনা বিরোধী, যদি এই ভিডিও যারা, যারা দেখবেন তারা প্রকৃত ঘটনা বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।